হে এভরিওয়ান, শুভ সন্ধ্যা সবাইকে। কেমন আছো? তো দেখতেই পাচ্ছ মায়ের হাতে দুই থালা, এক থালায় এক গামলা ভর্তি আম। তো কী আম এগুলো তোমরা দেখে বুঝতে পারছো, ফজলি আম বাবা নিয়ে আসছে আচারের জন্য। আর এবার বলে না, আমাদের কিন্তু প্রতি বছরই বাড়িতে আমের আচার হয়েই থাকে, কয়েক রকম আমের আচার, তো তার মধ্যে এটা একটা। সো আমের আচারটা কীভাবে মা তৈরি করছো, অবশ্যই পুরো ভিডিওটা দেখতে ভুলবা না। পুরো ভিডিও দেখলে কিন্তু অনেক কিছু মিস করতে পারো, আর অনেক কিছু কিন্তু ভুলভ্রান্তি তোমাদের থেকে যেতেই পারে। তাই দয়া করে পুরো ভিডিওটা দেখবা, আমের আচারটা কীভাবে নিখুঁতভাবে বানাতে হয়। সো চলো দেখা যাক, আমি আর কিছু না বলি, তোমরা দেখে নাও। তার আগে এখানে দেখিয়ে দিই, এখানে দেখো চিলি ফ্লেক্স, মানে শুকনো মরিচগুলো গুঁড়ো করেছে চিলি ফ্লেক্স। আর হচ্ছে এটা হলো কী কী গুঁড়ো আছে, মেথি, মৌরি, ধনিয়া, মানে পাঁচ ফোড়নের যেগুলো মশলা থাকে এগুলো আর কি। হ্যাঁ, এগুলো ভেজে নিয়ে মা গুঁড়ো করে নিয়েছে, দুপুরে কিন্তু করে রেখেছে। আর আচারে ফোড়ন দেওয়ার জন্য এই যে পাঁচ ফোড়নটা রেখে দিয়েছি দেখো। আর এই যে সরিষার তেলটা দিয়ে দিল, তার মধ্যে দিয়ে দিল শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন। যদি আচারটা সঠিকভাবে তৈরি না হয়, আচারটা খেতেও ভালো লাগে না, আর রাখলেও বেশি দিন থাকে না। তো তা দেখো যে কী করে বানাচ্ছে। আর এই আচারে অবশ্যই আগে একটা জিনিস তোমরা দিবা না, তোমরা ভিডিওতে দেখতে পাবা, সেটা দিলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যেতে পারে অনেক সময়, আচারটা গোটা থাকবে না। তো তোমরা দেখো কী দিতে নেই আগে। আজকে কিন্তু ওয়েদারটা খুব সুন্দর আছে, তার মধ্যে আমের আচার বানাচ্ছে, জাস্ট মানে অসাধারণ এক কথাতেই। দেখো, এটা ভালো করে নাড়াচাড়া করতে হবে না মা? তো মা তুমি একটু বলো, আচারের মধ্যে কী দেওয়া যাবে না আগে, যাতে আচারটা ঘেঁটে যায়, এগুলো কী দেওয়া যাবে না আগে? লবণ। তো আচারে কিন্তু অবশ্যই আগে লবণটা অ্যাড করা যাবে না। লবণ দিলে আমগুলো ঘেঁটে যায় না, তো লবণ দিলে আমগুলো কিন্তু অবশ্যই ঘেঁটে যাবে। তোমরা এই ভুলটা কখনোই করো না। আর যারা জানো তো জানোই, তো এই জিনিসটা লবণটা দিলে আমগুলো একদম মানে গলে যাবে। আর কী দিয়ে জাল দেয়? চিনি। চিনি দিয়ে জাল দিলে আমটা কিন্তু টোকা টোকা থাকে। এই দেখো, তোমরা দেখতেই পাবা মা ভেজে নিচ্ছে। তারপরে চিনি দেবো, চিনি দিয়ে তারপরে জল দেবো না, কোনো জল দিবে না আচারে। আস্তে আস্তে দিকে। হ্যাঁ, সিদ্ধ হয়ে যাবে। আমের কি একটা বানাও সিরকার মতো না, এটা হবে আমের সিরকার মতো। আর একটা ছোটো সহকারে কিন্তু আমের আচার বানাতে হবে, তেল আচার। মশলা দিয়ে ওটা হলো আম তেল বলে, তাই না? ওটা আম আর তেল, ঝাল, টক মিষ্টি ঝাল থাকবে। সব চিনি লাগবে? হ্যাঁ, ওরে বাবা, অনেক মিষ্টি হয়ে যাবে না? প্রত্যেকটা হাতে। এখানে কত কেজি চিনি আছে? কয় কেজি? 1 কেজি। তো 1 কেজি এখানে চিনি আছে, চিনিটা সব কিন্তু লাগবে আচারে। সব দেবো না, এগুলোতে আমি সব নাই আছে, মিষ্টি আছে, খেয়ে তো দেখা হলো মিষ্টি আছে, ঝাল মিষ্টি টক সব দেবো। সব কিছু থাকবে। টেস্ট হলো এই মশলাটাতে না, এই মশলাটা কিন্তু করতে কেউ ভুলবে না। এই মশলা না দিলে আমের আচার বৃথা। তো অবশ্যই এই মশলাগুলো আগে করে রাখতে হবে। আর চিলি ফ্লেক্সটা দেখতেই পাচ্ছ, চিলি ফ্লেক্সটা কিন্তু কি সুন্দর কালার, এটা দিয়ে আম মাখা খেতে খুব সুন্দর লাগবে। দুপুরের সব কিছু খাওয়া হয়ে গেছে না আমগুলা? তো দুপুরে কিন্তু আমের ওটা কী মাখিয়েছিল, একদম গ্রাইন্ডার দিয়ে ঘষে ঘষে বিজয় মাখিয়েছিল কাঁচা লঙ্কা দিয়ে, মানে খুবই টেস্ট আম মাখা করেছিল। দেখো, এটা কিন্তু হালকা করে আগে আগে ভালো করে একটু ভেজে নিতে হবে। রোদে দিলে এত ইয়ে লাগছে না, রোদ নাই তো, টানা দিলে সেদিন জলটা টেনে নিত। ওই জন্য তো চুলে জলের দিকে নেই। আর যখন তুমি রোদে দিবা, মনে করো আম, তখন কি হলুদ লবণ দিয়ে মাখানো যাবে না? যারা মাথায় নদী দেয় দেয়, যারা দেয় না দেয় না। লবণটা দিলে কি আমটা একদম গলে যায় না? তাহলে আমাদের উচিত যে হলুদ দিয়ে আমটা মেখে রোদে দেওয়া, শুধু লবণ আগে অ্যাড করা যাবে না। না, এটা সরিষার তেলের জন্য এই কালারটা আসছে। তারপরে মানে যখন হয়ে যাবে তখন ইয়ে দেবো, লবণ দেবো, ওদের গোটা গোটা করে দেবো। হ্যাঁ হ্যাঁ, এদের রোদে দিলে একটু সুন্দর ছোটো ছোটো চামড়াটা
আজকের ওয়েদারটা মানে এত সুন্দর, তোমরা জানালাতে বুঝতে পারবা কি না বলতে পারছি না, তো তাও তোমাদেরকে দেখায়। দেখো হ্যাঁ মানে দেখো একদম মানে বৃষ্টি হয়ে কী অবস্থা। ওগুলোতে দেখো ধানের সব গাছ টাছ লাগিয়েছে। ওগুলো কি ধানের গাছ লাগাইছে মা? তো দেখো ধানের গাছ লাগানোর কারণে সব ডুবে গেছে, কিন্তু এত বৃষ্টি হয়েছে। আর এদিকে একটু মানে নিচু জায়গা, সব কিছু একদম নষ্ট হয়ে গেছে। দেখো আমগুলো কিন্তু মনে হচ্ছে এখনই খেয়ে নিয়ে, এত সুন্দর লাগছে দেখতে। দেখো আর সেন্টটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে, সত্যি কথা বলতে। যদি আমি মানে তোমাদের সামনে থেকে এখন কিন্তু মা চিনিটা অ্যাড করে দিবে আচারের মধ্যে। সো মা সম্পূর্ণ চিনিটা হয়তো বা দিবে না, যতটুকু লাগে ততটুকুই দিবে। আর এই আমগুলো এমনি একটু মিষ্টি। দেখো চিনি দেওয়াতে কত সুন্দর লাগছে, মধ্যে মাখিয়ে খেয়ে নিই, আর কিছু লাগবে না। কিন্তু কী আর করার, আচার না হলে তো খাওয়াও যাবে না। মা আমের তরকারি হয় না? আমের তরকারি যদি বানানো যেত। টক খাই, অনেকে আবার চিনি ছাড়া টক বানায় না। বানাই তো, কিন্তু আমের তরকারি হয় না পেঁয়াজ রসুন দিয়ে। আম দিয়ে মাছ দিয়ে খায় না। আয়া কি জানি মোরলা মাছের টক বানায়, ভিডিওতে দেখা যায়। আর এই দেখো চিনি দেওয়ার সাথে সাথে দেখো আমগুলো কত সুন্দর লাগছে। এখানে কোনো জল অ্যাড হবে না, একটু জল অ্যাড হবে না। এই চিনি যতটুকু গলে নিয়ে আমগুলো মাখিয়ে টাখিয়ে একসাথে হবে, সেটাই কিন্তু মানে অ্যাড হবে আর কি, কোনো জল অ্যাড হবে না। তোমরা ভালো করে দেখে নাও। দেখো এখনই কিন্তু আচারটা মাখা মাখা হয়ে গেছে, মনে হচ্ছে হয়ে গেছে প্রায় আচারটা, এরকম লাগছে দেখতে। কিন্তু গাইস আসলে হয়নি, এখনও সময় লাগবে। তো তোমরা একটু ধৈর্য ধরো, আমি একটু ধৈর্য ধরে ভিডিওটা করি। আচার বললে করা না, মানে অনেক খাটনি আছে আচারে। তো সামনে একটা ভিডিও নিয়ে আসবো আমসত্ত্ব বানানোর, অবশ্যই আমার ভিডিওগুলো দেখতে পাবা। তাহলে কি করতে হবে, তোমাদেরকে আমার সাথে থাকতে হবে, আমাকে সাপোর্ট করতে হবে, তাহলে নতুন কিছু দেখতে পাবা। তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমি কাদেরকে কী দেখাবো বলো? অবশ্যই সাপোর্ট করতে হবে। দেখো মনে হচ্ছে আর নাড়াচাড়া করা লাগছে না, একদম চিনি থেকে জলগুলো বেরিয়ে আমগুলো টোপা টোপা হবে। এখন আমগুলো ঘেটে যাবে না তোমার মা? আম ঘাটলে কিন্তু খুব একটা আচার খেতে আমার স্বাদও লাগে না, না? আমটা টোপা টোপা হলে তখন ভালো লাগে। এখন আস্তে আস্তে হিট দেবো, আস্তে আস্তে হিটে হবে। মানে আরও এখন টোপা টোপা হয়ে মানে চিনির শিরটার মধ্যে ফুলবো এটা আমগুলো। তো আমাদের কিন্তু গরম গরম একটু টেস্ট করাও দিও, আজকে দিনটা খাইতে কেমন লাগে আমরা দেখবো। আর শীতের দিনে গরম গরম আচার খেতে কিন্তু ভালোই লাগবে। আর একটু ছেড়ে দেবো। চিনি কি লাগবে মনে হচ্ছে আর একটু? লবণ দিতে ছেড়ে দেবো। না এখানে কোনো লবণ, লবণ অ্যাড করো না এখানে কোনো। এখন তো দেবো না। না চিনি আর একটু অ্যাড করে দাও। ঝাল তো হবে, চিলি ফ্লেক্সগুলো যেভাবে দেওয়া আছে, চিলি ফ্লেক্সের ঝাল অনেক হবে এখানে। দেখো চিনির জল বেরিয়ে গেছে অলরেডি। এটা কি রোদে দিতে হবে? তেল দিবা না, না বয়মে? আমি শুনেছি যে ওই যে তোমার ভিনেগার দিলে আচারটা নাকি ভালো থাকে, কিছু হয় না। একটু ভিনেগার দিলে আচারে কিচ্ছু হবে না। আর একটু বর্ষার দিন যেহেতু, তারপরে একটু স্যাঁতস্যাঁতা ভাব। ভিনেগার দিছিলা, ভালো আছে না? ভিনেগার দিয়ে আচার ডুবাই রাখলে আচার সেই সুন্দর থাকে। এই যে নিচে ভিনেগার আছে, এখন দেওয়া যাবে না, দিলে আচারটা গলে যেতে পারে। দেখো এটা এখন আস্তে আস্তে কিন্তু হবে। দেখো আচারটা দেখো একদম মনে হচ্ছে ফেনা, একদম টপা টপা হচ্ছে। দেখো পাঁচ ফোড়নগুলো মধ্যে গোটা গোটা আমের সাথে একদম মানে অ্যাডজাস্ট হয়ে গেছে। আর মানে চিনিগুলো এখন কি সুন্দর বলে যাবে। কড়াইটা যদি একটু সোজা করে দিই তাহলে দেখো বাবা। দেখো দেখো একটা আমও কিন্তু বলবে না এখানে, আমগুলো কিন্তু এরকমই থাকবে। আর তোমাদেরকে কিন্তু ভিডিওতে বারবার বলে দিচ্ছি, তোমরা আগে লবণ অ্যাড করবা না। যদি লবণ অ্যাড করো তাহলে কিন্তু আচার একদম ঘেটে ঘ হয়ে যাবে,
তাহলে কি করতে হবে, তোমাদেরকে চিনিটা আগে অ্যাড করতে হবে, কোনো লবণ দেওয়া যাবে না। তোমরা নামানোর আগে একটু লবণ অ্যাড করতে পারো না, যদি তোমাদের লবণ দিতে মন চায় তাহলে নামানোর আগে, লবণ না দিলে তো জিনিসের স্বাদটা হবেই না আমরা জানি, কিন্তু নামানোর আগে দিবা লবণ। আর এখন যদি লবণ দাও, দেখতে পাচ্ছ যে আচারটা কি সুন্দর হয়ে আছে, এটা কিন্তু একদম ঘেটে যাবে। তাই এটা সবার আগে মাথায় রাখবা। আর যারা পারো তাদেরকে বলার কিছু নাই, তারা পারোই। এই শুকনো লঙ্কা দিয়ে মনে হচ্ছে এক থাল ভাত খাওয়া হয়ে যাবে, যেরকম লাগছে দেখতে। আর দেখো গাইস, কত সুন্দর একদম টপা টপা হয়ে ফুলছে আমগুলো, জাস্ট অসাধারণ দেখতে লাগছে। আর সেন্টে মনে হচ্ছে আমের একটা তরকারির মতো সেন্ট আসছে। আর আজকে কিন্তু আমরা রুটি খেয়েছি, আমরা একাদশী তাকে সাবুই খেতাম, যেটা সত্যি মিথ্যে বলে কোনো লাভ নেই। সো আমরা আজকে রুটি খেয়েছি আর খাচ্ছিও এখন, কারণ মার ডায়াবেটিক্সটা ইনসুলিন দেওয়া লাগছে, এখন সম্ভব হচ্ছে না। আর বাড়ির সবাই যেহেতু করে, ছেলে মানুষ, বুঝতেই পারছো। সো আজকে কী কী বানিয়েছি চলো তোমার সাথে দেখাই। পরোটাটা দেখাতে পারবো না, কারণ পরোটা একবেলার জন্য বানানো হয়েছিল। এই দেখো, বানিয়েছিলাম ডাল আর বানিয়েছিলাম সবজি। এই দেখো অর্ধেক খাওয়া শেষ, এটা রাতের জন্য বাকি আছে। এই যে দুধ এনে রাখছি, দুধ দিয়ে কিন্তু একটু পায়েস বানিয়ে খাবো, খুব ইচ্ছা হলো সাবুর পায়েস খেতে। ও মাগো, অনেক সময় লাগে আমের আচার হতে। আমার গাইস, আমার বন্ধুরাও কিন্তু হাঁপসে যাচ্ছে তোমার আচার করা দেখে, এতক্ষণ সময় লাগে আচার করতে, তার থেকে ভালো এই আমের রস দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। আমি তো অপেক্ষায় আছি কখন এই মশলাগুলো দেওয়া হবে, আর আমের আচারটা কখন করা শেষ হবে, কখন একটু মুখে দেখাবো গরম গরম আচার। আচারটা তো কিন্তু সাধারণত আমি অত খাই না, বাসায় কিন্তু অনেক আচার থাকে, তোমাদেরকে একদিন আমি ভিডিওতে দেখাবো কয় বয়ম বাড়িতে আচার আছে। আর আমার কর্তা, মানে আমার ঠাকুমাকে তো আচার আমার কাছে চেয়ে পাঠাই। সো সামনে যখন যাব, কর্তার জন্য একটু আচার আমি নিয়ে যাব, কারণ বেচারিটা খেতে চেয়েছিল। আর আচার নিয়ে যাওয়া আসলে হয় না ওইভাবে, উপাস থেকে যাই, আর হাতে টেনে নিয়ে কিছুই নিয়ে যাওয়া হয় না। সো এবার একটু নিয়ে যাওয়া হবে। দেখো চিনিগুলো একদম গলে, দেখো কি সুন্দর হয়েছে, সুন্দর একদম, মানে রস রস হয়েছে। এটা গুড় দেও হয়, গুড় দিলেও কি আমটা গলবে না? না, মানে গুড় দিলে আমটা ওরকমই থাকবে না? লবণ দিলে একবারে ঘাটি হবে, দুধ দিলে চিনি দিয়ে মানে আগে এরকম করে নিলে পরে ইয়ে হবে, মানে ভাঙবে কম, মানে একদম টপা টপা হবে, এক কথায় সিরকা, আমের সিরকা যেটা বলে, মোরব্বা মোরব্বা হবে না, টপা টপা। আর এই আমগুলোর মধ্যে কিন্তু রসগুলো ঢুকবে আস্তে খেতে। আমার বাবা কিন্তু এই আমটা খুব পছন্দ করে খেতে, আমার শ্বশুর বাবা পছন্দ করে, আমার বাবাও পছন্দ করে, ওই বাসায় থাকতে কিন্তু খেত। হাফসিয়ে গেল তো সবাই, এখন তো দেওয়া যাবে না, আটা আটা হয়ে গেল। হাফসিয়ে গেল তো সবাই, আচার কখন দিবা? সবাই অপেক্ষা করে আছে। তো তোমরা দেখতে থাকো আচারটা শেষ পর্যায়ে। আচার এখন কি পর্যায়ে, এ দেখো আমি কিন্তু সোনাগিতে চলে গেছিলাম, চলে আসছি। দেখো এখনও কিন্তু আচার একটাও গলে নাই। তবে একটা তুলে দেখাও ছন্নিতে। আচার যেরকম মানে দেখছিলা ওই রকমই আছে, কিন্তু টোপা টোপায় দেখো পুরা আমের সিরকা হয়ে গেছে, মোরব্বা। এটা যদি তোমরা এইভাবে খাও, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো একটা খেলে তোমাদের মুখে লেগে থাকবে। আর না লেগে থাকলে আমি আর ভিডিওই করবো না, যদি আচার খেয়ে তোমাদের মুখে না লেগে থাকে। সো দেখো অনেক সুন্দর, এখন মানে মশলাটা অ্যাড করবে না। এদিকে দেখো মা কিন্তু চাও বানাতে শুরু করে দিয়েছে, আমি কিন্তু সন্ধ্যাতে চলে এসেছি অলরেডি। এসে দেখি এত দূর আচারের অবস্থা, অনেক তপস্যার ফলে, মানে ফলে আর কি চিনির জলটা শুকিয়েছে হালকা, আরও শুকাবে কিন্তু। কিন্তু আমি বলছি যে মা এরকমই নামাও, খেতে কিন্তু টেস্ট হয় একটু, মানে এটা রোদে দিলে আরও মানে ওই মানে আচারটা এঁটে যাবে না, সুন্দর হয়ে যাবে। দেখো
তোমরা বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে এভাবে কিন্তু আচার বানিয়েও কিন্তু মানে টক হিসেবে খাওয়াতে পারো, বা বাসায় গেস্ট আসলো। তো দেখো এখন দিয়ে দিচ্ছে মশলা। উফ, এবার কেমন হলো আচারটা পরিপূর্ণ। আর একটু ঝাল দেবো না? তোমাকে যদি একটা আচারের দোকান করে দেওয়া যায় তুমি সামলাতে পারবে না। মা আলু বকরারও আচার বানাই তো না, কিন্তু আলু বকরার আচার করতে অনেক আলু বকরা লাগবে, আর যেই দাম আলু বকরার। শুকনো তোমার কাঁচা লঙ্কার যে আচারটা বানায় না, মরিচের আচার, তুমি তো পারো বানাতে। তো দেখো এদিকে চাটা দেখায়, দুধ চা হচ্ছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আচারটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবা না। তো আমরা ভাবতে পারি আচার কিন্তু গলে নাই, এই দেখো আমগুলো গোটা গোটা আছে, খালি এটা মানে আর কি অ্যাডজাস্ট হয়ে গেছে চিনিটা, এই জন্য এরকম লাগছে দেখতে। সো দেখো আচারটা প্রায় কমপ্লিট। সো ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। মা টাটা দিয়ে দাও একটু, টাটা।